আমি তো একজন স্বাক্ষরকারী এবং আমরা শুরু থেকে আমাদের পার্টির দিক থেকে আমি চেষ্টা করেছি এই ঐতিহাসিক জার্নির একজন অংশীদার হওয়ার জন্য এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আমাদের পার্টির দিক থেকে আমাদের এখানে ভূমিকা ছিল। কিছু কিছু প্রশ্নে আমাদের আপত্তি ছিল, সমালোচনা ছিল, বাট আবার আমরা একমত হয়েছি। কিছু কিছু প্রশ্নে আমাদের ছোটোখাটো দ্বিমতও ছিল। যখন আমরা স্বাক্ষর করেছি, যেসব প্রশ্নে আমরা একমত হয়েছি সেগুলো উল্লেখ আছে, যেসব প্রশ্নে দলগুলোর ভিন্নমত আছে বা নোট অফ ডিসেন্ট আছে, ক্লিয়ারলি সেটা উল্লেখ আছে। আমরা দেখে শুনে সজ্ঞানে, ওই যে দলিল স্বাক্ষর করার সময় বলে না যে আমি সক্ষম সজ্ঞানে আমি সব কিছু জেনে বুঝে স্বাক্ষর করছি, আমরা সব কিছু দেখে শুনে আমরা স্বাক্ষর করেছি মনে করেছি আমরা গণঅভ্যুত্থানের ঐতিহাসিক এই জার্নিটার সমাপ্তি করার পেছনে জুলাই সনদটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক হিসেবে আমরা বিবেচনা করেছি। কারণ যেহেতু আমরা পুরনো জমানায় কেউ ফিরতে চায় না, যে ব্যবস্থা একটা দল বা একটা ব্যক্তিকে কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, সে ব্যবস্থা কোনো চেহারা যাতে ফিরতে না পারে, যেহেতু এটা আমাদের পাবলিক কমিটমেন্ট, আমাদের রাজনৈতিক অস্তিত্বের অংশ, সেই জায়গা থেকে আমরা স্বাক্ষর করেছি। আমরা স্বাক্ষর করেছি অঙ্গীকারনামায়, উইথ দ্য গুড হোপ যে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তিনি তার উপরে তিনি দাঁড়াবেন। অধিকাংশ সব দলগুলো যেখানে ঐক্যমত, এক, আর দুই হলো ঐক্যমত কমিশনের উপরে ডেফিনেটলি আমরা আস্থা রাখতে চেয়েছি। এখন তারা যে সংস্কারের এই নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে তারা দেবেন, এটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত না। এবং এটা তো সাধারণ বলে না জেন্টলম্যানস যে অ্যাগ্রিমেন্ট, আপনি যে সমঝোতা করলেন, আমি বলি জুলাই সনদ অনেকটা একটা ম্যাগনা কার্টার মতন আমাদের জন্য বা আমাদের কনটেক্সটে এই হিস্টোরিক্যাল পলিটিক্যাল জার্নিতে। তো সেখানে যখন আপনি ডিপার্ট করছেন, যখন আপনি আপনার কমিটমেন্ট ভায়োলেট করছেন, 2 নম্বর হলো আপনি ট্রান্সপারেন্সির আপনি পরিচয় দেননি। আপনার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপিত হয়েছে। যখন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, এখানে আমি তখন করতে চাই যে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন আপনার ইন্টেনশন নিয়ে মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে তখন প্রশ্ন ওঠে সিগনেচার যেখানে করা হয়েছে এই পেজটি পরিবর্তিত হয়েছে। আমি সেটাও আমি জানি। আচ্ছা, আমরা সেটা আচ্ছা, এটা গেল একটা। 2 হলো যে আমরা তো এটা একমত হইনি যে আমরা তো এই গভর্নমেন্ট সংবিধানের বিষয়ে তারা আদেশ জারি করবেন, এটা কারো আমাদের আলোচনা ছিল, কারো মতামত ছিল, কিন্তু এটা নিয়ে ঐক্যমত কমিশনে কোনো ঐক্যমত হয়নি, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তো আপনি তো এটা ইম্পোজ করতে পারেন না। যখন আপনি সুপারিশ করছেন তখন তো এটা তো আপনি যোগ করতে পারেন না, তখন এটা একটা এটা তো আমরা আলোচনা করিনি। কারণ আপনি বাস্তবায়নের পদ্ধতি যেটা 270 দিনে করবে সেটাও আলোচনা হয়নি, কিন্তু একটা রিজনেবল সময় লাগবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এটা 3 মাস কি 6 মাস, কিন্তু আপনি ওটা বলতে পারেন না যে যখন আপনি 270 দিনও পারবেন না তখন তখন এটা বাস্তবায়িত বলে ধরে নেওয়া হবে। এটা তো প্রায় একটা মিলিটারি একটা ফরমানের মতন এটা একটা। এবং শুধু পৃথিবীর কোনো সংসদীয় হিস্ট্রিতে এর কোনো দ্বিতীয় নজির আছে বলে আমার জানা নেই। এখন এই সমস্যার উত্তরণটা কি? আমি মনে করি সরকারের যেটা বললাম পলিটিক্যাল জেস্চার, পলিটিক্যাল উইলটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি নির্বাচন, আমি এখনো বিশ্বাস রাখি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমাদের সামগ্রিক যে প্রস্তুতি, ইলেকশন কমিশন, দলগুলো, কারণ ফেব্রুয়ারি নির্বাচন না হলে সুতরাং এই সরকারের ভাগ্যটা, আমি হাসিনা চলে যাওয়ার 3 দিন আগে বক্তৃতা করেছিলাম, হাসিনার ভাগ্যটা অনেকটা একদম সুতায় ঝুলছে, যে বক্তব্যটা লক্ষ লক্ষ মানুষ তখন ওটা করছিলেন। ফেব্রুয়ারি নির্বাচন না করলে এই সরকারের ভাগ্যটা কিন্তু বাস্তবে কিন্তু সুতাই ঝুলবে আর কি। ঝুলবে কেন? কারণ দলগুলোর মধ্যে অনৈক্য, বিভাজন, যেটা অনেকে দেখতে চাই, আমাদের এই বিতর্কটা তো তখন রাজপথে আসবে, যেটা দেখার জন্য অনেকে অপেক্ষা করছে যে আমরা কেন মারামারি করি না, আমরা কেন রাজপথ দখলের জায়গায় আমরা কেন যাচ্ছি না। এখন একদল যে কর্মসূচি দিচ্ছে তার যদি পাল্টা কর্মসূচি তো তখন যদি শুরু হয়, তখন কিন্তু এরকম একটা মুখোমুখি একটা দৃশ্য দেখার জন্য দেশে বা বাইরে বসে অনেকে কিন্তু অপেক্ষা করছেন। তার মানে কি আপনি বাস্তবে পুরোনো জমানাকে বাস্তবে আপনি আপনার দলীয় এজেন্ডাকে বাস্তবায়িত করবার জন্য বাস্তবে প্রকারান্তরে পুরোনো জমানায় ফিরে আসার একটা রাজনৈতিক জমিন, একটা বাতাবরণ আপনি কিন্তু তৈরি করে দিচ্ছেন, যেটা পুরোপুরি আত্মঘাতী, যেটা খুবই বিপদ। এটা শুধু সরকার বিপদে পড়বে না, পুরো দলগুলো বিপদে পড়বে এবং এই অর্জন পুরোপুরি বিসর্জনে যাওয়ার যে ঝুঁকি, সেই ঝুঁকির মধ্যে আমরা যাব। আমি মনে করি রাজনৈতিক দলগুলো এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পুরো অভ্যুত্থান আমি মনে করি নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়ে আমরা যে প্রস্তাব যেটা দিয়েছি জুলাই সনদের ব্যাপারে,
উত্তরণে বেরিয়ে যেতে পারলে অভ্যুত্থানের অর্জনটা অনেকখানি রক্ষা করা সংহত হবে। সম্ভব। আর এক যাত্রায় সবটা অর্জন করবেন এরকম চিন্তা না করাই ভালো।